আজকে সারাদিনে তুমুলভাবে বৃষ্টি আছে, আর বৃষ্টির দিনগুলোকে আমি স্পেশাল করে মনে করি। এই বৃষ্টি ভেজা সন্ধ্যা শুভেচ্ছা রইল সবাইকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মান্না কিচেন। আমি মান্না, আপনারা সবাই কেমন আছেন? আজকে থাকবে চকলেট এবং ভ্যানিলা মিক্স কাপকেকের রেসিপি। অনেক টিপস এবং কিছু কিছু কথা শেয়ার করবো, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। প্রথমে আমি শুকনো উপকরণগুলো চেলে নেব। এর জন্য আমি প্রথমে শুকনো চালনিতে 1/3 কাপ ময়দা নেব। তা থেকে আমি 1 টেবিল চামচ ময়দা তুলে নেব। তার পরিবর্তে দিয়ে দেবো 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দেবো 1/2 চা চামচ বেকিং পাউডার এবং 1 চিমটি লবণ। এবার সমস্ত শুকনো উপকরণগুলো আমি চেলে নেব। আমি আজ কাপকেক তৈরি করব, তাই আমি এগুলো একবারই চেলে নেব, বেশি আর চালবো না। তারপরে একটি স্প্যাচুলা দিয়ে নেড়ে ছেড়ে ঢেকে রেখে দেবো। এদিকে আমি 2টা ডিম নিয়েছি, আর ডিম দুটো আমি নগদই কিনে এনেছিলাম সেই ডিম, ফ্রিজে রাখা ডিম না। ফ্রিজে রাখা থাকলে 1 ঘন্টা আগে বের করে রাখবেন। এবার কুসুম দুটো আলাদা করে নিব। কুসুম দুটো আলাদা করে নিলে কেক অনেক স্পঞ্জ এবং সফট হবে। আপনারা চাইলে কুসুম একসাথে করেও বিট করতে পারবেন। এবারে আমি একটু ডিমের সাদা অংশটা বিট করে তারপরে চিনিটা এখানে ইউজ করব। এখানে আমি 1/3 কাপ চিনি নিয়েছি, আর এটা মিহিদানার চিনি। একটু একটু চিনি দিব আর বিট করতে থাকবো ইলেকট্রিক বিটার দিয়ে। আর একবারে কিন্তু চিনিটা ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু ডিমের ব্যাটারটা নষ্ট হয়ে যাবে, ওভার বিট হয়ে যাবে। এভাবে বিট করতে করতে এক পর্যায়ে দেখা যাবে ক্রিমি ক্রিমি ভাব চলে আসবে, আর একদম কালারটা চেঞ্জ হয়ে যাবে। এগুলো যখন এই অবস্থায় আসবে তখন আপনারা বুঝবেন যে অনেকটা পারফেক্টভাবে আপনার ডিমের ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার একটু হাত দিয়ে চেক করে দেখবো যে এটা চিনিটা গলে গেছে কিনা। একটা কথা অবশ্যই লক্ষ্য করতে হবে, চিনিটা কিন্তু আস্তে থাকা যাবে না। আমার চিনিটা গলে গেছে। এবার কুসুম দুটো এখানে দিয়ে দিলাম। কুসুম দিয়ে আমি একদম সুন্দর করে 1 মিনিট ঘড়ি ধরে বিট করে নেব। বিট করার পর এখানে আমি কোনো এসেন্স ব্যবহার করব না, সেটা পরে ব্যবহার করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, অনেক সুন্দর টিপস আর সুন্দর ভিডিও আপনাদের জন্য আমি উপহার নিয়ে এসেছি। এবার এখানে দিলাম 1 টেবিল চামচ সয়াবিন তেল। তেল দিয়ে মাত্র 10 সেকেন্ড বিট করব, তারপরে আমি ইলেকট্রিক বিটারে কাটা দুটো খুলে রাখলাম। এবারে আমি এখানে শুকনো উপকরণগুলো 2বারে দিয়ে দেবো, আর দেওয়ার সময় অবশ্যই চেলে দিবেন, তাহলে ভিতরে বাবলস কম থাকবে। আর চেলে দিলে আপনার এই জিনিসটা খুব সুন্দরভাবে মিশে যায়, আর কেকটা খুব সুন্দরভাবে সেট হয়, ভিতরে বাবলস কম থাকে। আর স্প্যাচুলা দিয়ে খুব ধীরে ধীরে মিশাবো, একবারে মিশাবো না। আজকে কিন্তু কাপকেক বানাবো, কিন্তু যেহেতু এটা বার্থডে কেকের মতন ক্রিম ইউজ করবো, তাই কিন্তু অবশ্যই এটা স্পঞ্জ হতে হবে। আর অন্য সব কাপকেকগুলো কিন্তু অতটা স্পঞ্জ না হলেও হয়। এবারে হ্যান্ড দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। আমার মিশানো শেষ। এখন এটাকে আমি 2 ভাগে ভাগ করে নেব। বাট আপনারা তো প্রথমে বলেছি যে আজকে হবে ভ্যানিলা এবং চকলেট মিক্স কেক। কখনো আমি এই ভিডিও আপনাদের কাছে শেয়ার করিনি, আজকে প্রথমবার শেয়ার করলাম। এর আগেও আমি অনেকবার বানিয়েছি। এবারে এখানে আমি 2 ভাগে ভাগ করে নিলাম। তার 1 ভাগে আমি 1/2 চা চামচ চকলেটের কোকো পাউডারটা মিশিয়ে নিলাম। কোকো পাউডারটা দিয়ে তারপর একটু চকলেট ইমালশনটা দেব, চকলেটের ফ্লেভারটা পাওয়া যাবে। এর জন্য কিন্তু আগে আমি কোনো ইমালশন ব্যবহার করিনি। সামান্য একটু দুধ দেবো, কারণ এখন তো ব্যাটারটা কিন্তু ঘন হয়ে যাবে কোকো পাউডারটা দেওয়ার পরে। এবার কোকো পাউডারটা দিয়ে আমি হ্যান্ড দিয়ে খুব ধীরে ধীরে এবং সতর্কভাবে এটাকে মিশিয়ে নেব। দেন অবশ্যই আপনার এটা খেয়াল করবেন, এটা কিন্তু তাড়াহুড়া করে মেশানো যাবে না এবং খুব জোরে জোরেও মেশানো যাবে না। ইভেন আমরা এত ধীরে ধীরে মেশাবো যাতে আমাদের ডিমের ফোমটা নষ্ট না হয়ে যায়। সো আমার এটা মেশানো শেষ। এবারে দেখুন একটু স্প্যাচুলা দিয়ে আমি নেড়ে ছেড়ে নিলাম। নেড়ে ছেড়ে আমি এক সাইডে রেখে দেবো। এবারে সাদা অংশটার ভিতরে আমি ভ্যানিলা ইমালশনটা দিয়ে দেবো বা এসেন্সটা। এটাতে কিন্তু আমি কোনো ফ্লেভার এর আগে ইউজ করিনি। একটু স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিব। অবশ্যই বুঝতে পারছেন আজকের কেকটা কিন্তু অনেক ইয়ামি হবে, এবং কাস্টমার অনেক ভালো রিভিউ দিয়েছিল। ওনারা বলেছিল যে আমাকে মিক্সের চকলেটটা বানিয়ে দিতে পারবে না? আমি বললাম দিই, কিন্তু কাপকেকে কিন্তু সহজে এটা বানানো হয় না। তারপর আমি বানিয়েছিলাম, কারণ আমার এই ইউনিক নতুন নতুন কাজ করতে অনেক ভালো লাগে। আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম আমি মোল্ড নিয়েছি, এগুলো আপনার যে কোনো বেকিংয়ের দোকানে পেয়ে যাবেন। তারপর মোমের ভিতরে আমি কাপকেকের মোল্ডগুলো দিয়ে দিব। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে তো লাইক দিয়ে কন্টিনিউ করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান, আপনাদের সময় মতন দেখে নিতে পারেন। এখন একটা কথা, এখন আমি ছোট একটি 1/4 কাপের এই কাপ দিয়ে আমি প্রথমে দিয়ে দেবো চকলেট। আমি প্রথমে একটু চকলেটটা বেশি দিয়েছিলাম, আর একটু কম দিলে হয়তো ভালো হতো, কিন্তু আমি বেশি দিয়েছিলাম কারণ প্রথমটা একটু দিলে ওটা তো নিচে থাকবে। এবার আমি প্রত্যেকটাই মোল্ডে চকলেট দিয়ে দিব। তারপর এখানে ভ্যানিলা ব্যাটারটা দিয়ে দেবো। এভাবে একই প্রসেসে আমি কয়েকবার মিক্স করে এগুলো দিয়ে দেবো। আর এই কেকগুলো খেতে অনেক অনেক মজা। আপনারা যারা খেয়েছেন তারা তো জানেন, না যারা খাননি অবশ্যই ট্রাই করবেন। তারপর আবারও চকলেট কেকের ব্যাটারটা দিয়ে দেবো।
এবার আবারও ভ্যানিলা কেকের ব্যাটারটা দিয়ে দেবো। বাট এখানে তো কাপ কেক অনেক ছোট কেক ছিল, 3বারের বেশি আমি ব্যবহার করতে পারিনি। আর এই কেকটা যখন আমি 1/2 পাউন্ড বা 1 পাউন্ড বা 2 পাউন্ড বানাই তখন আমার বেশি ভালো লাগে। তখন আমি 4-5 ভাগ করে এগুলো মিশাই। তাহলে ওইভাবে একই প্রসেসে একবার চকলেট একবার ভ্যানিলা মিশালে না কেকটা সেই দারুণ হয়, খেতেও অনেক টেস্টি হয়। একটু টুথপিক দিয়ে আমি সুন্দরভাবে এরকম মিশিয়ে নিব। এটা মিশালে আরও সুন্দর হবে আর দেখতে অনেক কিউট হবে। এবার ওভেনে 160°C 25 মিনিটের জন্য বেক হতে দিব। ওভেনটা কিন্তু 5 মিনিটের জন্য ফ্রি হিট করে নিতে হবে। মাশাআল্লাহ, কেকগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে। আমার কেকগুলো হয়ে গেছে আর এখন অনেক অনেক গরম ছিল, গরম আমি ধরতে পারতেছিলাম না। এবার একটি কাঠি দিয়ে আমি এরকম দেখুন সুন্দরভাবে চেক করে নিলাম। আমার কাঠিটা একদম ক্লিন চলে আসছে। আর যে কতটা স্পঞ্জ সেটা তো আপনারা দেখেই বুঝতে পারতেছেন। কালারটাও সুন্দর এসেছে আর দেখতেও খুব সুন্দর লাগতেছে। বার্থডে কেকের মতনই এই কেকগুলো হবে, তাই কিন্তু অনেক সফট হতে হবে। আর অনেক সফট হয়েছে, আপনারা তা দেখেই বুঝে নেবেন। এবারে আমি এটাকে দেখুন কিভাবে গরম অবস্থায় রেফিন পেপার মুড়ে রেখে দেবো। এভাবে প্যাকেট করে রেখে দিবেন। ইচ্ছা করলে আপনি 1 দিন 2 দিনও রেখে দিতে পারবেন। যখন এটাকে ডেকোরেশন করবেন তখনই ডেকোরেশন করে নেবেন। এভাবে আমি সুন্দরভাবে প্যাকেট মানে রেফিন পেপার দিয়ে রেখে দেবো এটাকে ঠান্ডা হওয়ার জন্য। এই যে এরকম আমি রেখে দেবো। আমি সারারাত রেখে দিয়েছিলাম, আমি সকালে এটা ডেকোরেশন করেছিলাম। এবারে আমি ডেকোরেশন করবো, এর জন্য আমি ক্রিম রেডি করবো। এখানে আমি চকলেট আর হোয়াইট এই দুটো কালারের ক্রিম নেবো। দুটো কালারের ক্রিম আমি পাইপিং ব্যাগের ভিতরে দিয়ে দেবো। আর আজকে তো 2-3টা নজেল ব্যবহার করব, তাই এক্সট্রা পাইপিং ব্যাগের ভিতরে আমি ক্রিম নিয়ে তারপরে একটা পাইপিং ব্যাগে আমি যে কোনো নজেলটা দিয়ে আবার এটা উঠিয়ে নিয়ে এভাবে করে আমি একটা পাইপিং ব্যাগের ভিতরে ক্রিম ভরে আর অনেকগুলো নজেল দিয়ে এই ডিজাইনগুলো করে নেব। বুঝতে পারছেন অবশ্যই। এবারে আমি দেখুন মোল্ডটা থেকে রেফিন পেপার থেকে আমি মোল্ডটা বের করে নিলাম। আর কতটা সফট আপনারা দেখি বুঝে নেবেন। এগুলো যখন বার্থডে বা পেস্ট্রি কেকের মতন তখন কিন্তু এখানে সুগার চিপটা ব্যবহার করতে হবে। সুগার চিপটা না দিলে এই কেকটা অতটা টেস্টি হবে না এবং গলাতে মনে হবে আটকে থেকে যাবে। আমি সুন্দরভাবে সুগার সিরাপটা দিয়ে দিলাম। এবার কেকগুলো থেকে আমি মাঝখান থেকে কিছুটা অংশ কেটে উঠিয়ে রাখবো। আর এই প্রসেসটা অবশ্যই একটু ভালো করে খেয়াল করবেন যে আমি কিভাবে এগুলো তৈরি করি। আর কেকটা এতটা সফট হয়েছে, এতটা সুন্দর, আমার বারবার মনে চায় এগুলো বেশি বেশি করে বানাই। তারপরে এরকম আর এই কেক থেকে আমার টোটালে 10টা কেক হয়েছিল। আমি 6টাই আপনাদের মানে ভিডিও করে দেখালাম, আর একটা দেখালাম না। এবার প্রত্যেকটা মাঝখানে আমি এরকম পাইপিং ব্যাগ দিয়ে ক্রিম দিয়ে দেবো। আমি 3টাতে হোয়াইট ক্রিম আর 3টাতে চকলেট ক্রিম দিয়ে দিলাম। দিয়ে এবার যে অংশটা আমি উঠিয়ে রেখেছিলাম ওই অংশটা আবার বসিয়ে দিব। এভাবে দিলে এই চকলেট কেকগুলো খেতে অনেক মজা হয়। যখন আমরা লেয়ারটা খাবো তখন কিন্তু ভিতরে আমরা ক্রিমের স্বাদটাও পাবো। এবার আমি প্রথমে রোজ নজেলটা নিলাম, এটা নাম্বার নেই। তারপরে এটা দিয়ে আমি একটা ডিজাইন করে নিব। আর আমার আরও একটা রোজ নজেল ছিল, ওই নজেলটা দিয়ে আমি খুব সুন্দরভাবে ফ্লাওয়ার করতে পারতাম। ওই নজেলটা আমি খুঁজে পাচ্ছি না, বাট এবার আমি এই নজলটা দিয়ে করে নিব। এবারে আমি এরকম সুন্দরভাবে রোজ করে নজলটা দিয়ে আমার ডিজাইনের ফুলগুলো করে নেবো। এই ফুলের নাম কি আমার জানা নাই, আর আমি বলতেও পারবো না। আপনারা যদি কেউ জেনে থাকেন আমাকে বলবেন। এটা যে কি নাম দেবো সেটা আমি ভেবে পাচ্ছি না। এই যে আমি সুন্দরভাবে এরকম রোজগুলো করে নেব। আর চকলেট আর হোয়াইটের কম্বিনেশনটা অনেক সুন্দর লাগতেছিল, বাট বাস্তবে যতটা সুন্দর লাগতেছিল ভিডিওতে ততটা ভালো আসছিল না। আমার মোবাইলটা বেশি না, আধা ঘন্টা ভিডিও করলে তারপর মোবাইলের সব কিছু পরিবর্তন হয়ে যায়, ভিডিও ভালো আসে না। মানে সব কিছু মিলে দিলে তখন আমার আর ভালোই লাগে না ভিডিও করতে। মোবাইলটা খুব শীঘ্রই আমার চেঞ্জ করতে হবে। তারপরে দেখুন আমি বিভিন্ন নজেল দিয়ে এরকম সুন্দর সুন্দর ডিজাইন করে নিলাম। এই যে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করে নিলাম। আর এই কাপগুলো 6টাই একজনে অর্ডার দিয়েছিল আর 4টা আমি বাসার জন্য রেখেছিলাম। আর এই কেকগুলো খেতে এতটা মজা ছিল আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। মানে চকলেট আর ভ্যানিলা কম্বিনেশন কেকটা এতটাই মজা, আপনারা কিন্তু একবার অবশ্যই ট্রাই করবেন। এগুলো আপনারা মার্কেটেও কিনে খেতে পারবেন, অনেক টেস্টি এই কেকগুলো। এবারে সুগার বল দিয়ে খুব সুন্দরভাবে আমি কেকগুলো একটু সাজিয়ে নিলাম। ভিডিওটা অতটা সুন্দর আসছিল না, কেকগুলো যতটা বাস্তবে সুন্দর লাগতেছিল। আর কেকটা অনেক ইয়ামি ছিল, এটা বলতে আমি বাধ্য, কারণ কেকটা অনেক ইয়ামি মজাদার ছিল। আমি নিজেই খেয়েছিলাম। আশা করি প্রতিদিনের ভিডিও থেকে আজকে ভিডিওটা বেশি আপনাদের ভালো লাগবে এবং খুবই হেল্পফুল হবে এই ভিডিওটি আপনাদের জন্য। কারণ খুব কম খরচে অল্প সময়ে এরকম কাপ কেকগুলো আপনারা আপনাদের বাসায় বাচ্চাদের বা টিফিন বা সবসময়
বানাতে পারবেন খুব ইজিভাবে। প্যাকেটের একটা ব্যাপার আছে, আমার কাছে কাপকেকের প্যাকেটটা শেষ হয়ে গেছিলো, বাইরে যেতে পারি না, দেশের অবস্থা খারাপ। তো এরকম আমি কেকের প্যাকেটে সুন্দর করে প্যাকেটিং করে আমি ডেলিভারি দিয়েছিলাম। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।